আসসালামু আলাইকুম ভিয়াস। আল্লাহর রহমতে এই যে আমার এক জোড়া বিউটি কবুতর, এই যে মাদি এটা হলো নর। আলহামদুলিল্লাহ কবুতর অনেক ভালো, কিন্তু কবুতর একটা সমস্যা, কিমির সমস্যা। কবুতর দিনের দিন শুকিয়ে যাচ্ছে, যে মাটির কবুতরটা শুকিয়ে যেতে দিনের দিন মাটি কবুতর শুকিয়ে যেতেছে। নরটাও দিনের দিন আর কি ভিতর থেকে মরা মরা ভাব চলে আসতেছে। তো আসলে কিমির মানুষ হলে যেরকম হয় কবুতরে ঠিক ওরকমই হয়, ওরকমই সমস্যাগুলো হয়। তো আসলে কবুতরে আপনার আমি কিমির কোর্স করাবো এখন। তো আপনি আমি ভিডিওতে দেখাবো যে আমার 8টা দেখেন কি সুন্দর নর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা নর। ঠিক আছে, মাটিটাও মার্শাল্লাহ অনেক ভালো। মাটিটা ডিমে চলে আসছে, তো এই জন্য আর কি লড়াচড়া কম করতেছে। তো নরটা খুবই দুষ্ট একটা নর, এবং ওর যারা পায় তারাই ঠোকর দেয়। তো ইনশাল্লাহ আমি এখন কিমির কোর্স করাবো, কীভাবে কী আপনাদের সব দেখাই দেবো ইনশাল্লাহ। আপনি আমার সাথে থাকেন আর দোয়া করেন যেন আমার ভিডিওটা ভিউ হয় ইনশাল্লাহ। এটা হলো আপনার কিমির ওষুধ আর কি। এটা আপনার দেখা যায় কি, যখন কিমিটা কোর্স করাবেন তখন অবশ্যই খেয়াল রাখতে পারেন যে ঠান্ডা থাকে, বৃষ্টির দিন অথবা শীতের দিন, যাতে শীতের দিন অথবা বৃষ্টি, এটা খেয়াল রেখে তবে এটা কিমির কোর্স করতে হবে। এটা হলো আপনার নিয়ম হলো কি 1 লিটার পানিতে 1 গ্রাম। ঠিক আছে, তো আপনি দেখা যায় সিরিঞ্জ দিয়ে খাওয়ালে সবটা ভালো হয়। 20 ml খাওয়াই দিলেন, 1 সিরিঞ্জ 20 ml, 2টার 20 ml করে খাওয়াই দিলেন। আর হলো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আপনি কিমির কোর্সটা করাবেন তখন যাতে কবুতরটা আপনার মানে 2 ঘন্টা আগে খাবার দাবার বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, নাহলে কেউ কবুতর বমি করবে আর কি, জানি ভিতরে খাবারটা আপনার দেখা যায় কি যে হজম হয়ে যায়। ঠিক আছে, তো আর কি আপনার সবথেকে ভালো হবে, নাহলে বমি করবে আরও অসুস্থ হবে। এটা দেওয়ার পরে আবার 2 ঘন্টা পর খাবার দিবেন, এবং প্লাস খাবার দেওয়ার পরে 2 ঘন্টা পর আপনি খাবার দিবেন প্লাস ভিটামিন দিবেন। ঠিক আছে, এই যে আমি এখন গোলাবো, আপনি আমার সাথে থাকেন, আমি দেখাচ্ছি। আপনারা 1 গ্রামের মাপটা কীভাবে নেবেন এটা আমি আপনার বলে দিই। যেমন যে আপনার নাপা ট্যাবলেট আছে না, নাপা ট্যাবলেট এটা খোসা নেবেন, ওইটার ভিতরে আপনি পুরো খোসাটা ভর্তি করে দিলে আপনি 1 গ্রাম, তাহলে তো আপনি মাপতে পারবেন না। তো সেটা হলো মাপার একটা সিস্টেম। এই যে এইভাবে নিয়ে সুন্দর করে ঢেলে দিবেন। ঠিক আছে, ঢেলে ধুয়ে নেবেন। ঠিক আছে, সুন্দর করে ধুয়ে দিবেন, পরে লাড়া দিয়ে সুন্দর করে 20 ml করে খাওয়াই দিবেন। ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ হয়ে যাবে এবং খানাও বেড়ে যাবে। এই যে আলহামদুলিল্লাহ যেমন নর কবুতর নিয়ে আসছি বিউটি কবুতরটাকে খাওয়ানোর জন্য। ঠিক আছে, ইনশাল্লাহ হ্যাঁ ওটা খাওয়াই দাও। দেখতে পাচ্ছ, এই দেন কি সুন্দর করে সিরিজ ঢুকাই দেওয়ার পর এই যে 20 ml, আলহামদুলিল্লাহ এই যে খাওয়ানো হয়ে গেল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই যে আমার মাদিটা এই যে এটাকে এখন আলহামদুলিল্লাহ খাওয়ানো হবে। এই যে ঠোঁটটা ধরো সুন্দর করে, হ্যাঁ ঢুকাই দাও, ভালো করে খাওয়াই দাও। এই যে ঠিক আছে, এই দেখেন সুন্দর করে খাওয়ানো হচ্ছে 20 ml। এই যে আপনাদের কিমি কোর্স ইনশাল্লাহ কমপ্লিট। আবার 7 দিন পরে খাওয়াতে হবে আর কি। আবার 7 দিন পরে ঠান্ডাটাই খাওয়াতে হবে, 7 দিন বা 8 দিন পরে ঠান্ডা হলে খাওয়াতে হবে। কবুতরটা এখন দেখা যায় খাওয়ানোর পরে একটু নড়াচড়া কম করবে, একটু জিম মেরে বসে থাকবে, চিন্তার কারণ নাই। 2 ঘন্টা পর আবার খাবার দিলে ওকে, আবার দেখবেন সুস্থ সবল আছে কবুতরটা। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আরও ভিডিও দেবো, যেটুকু আমার পক্ষে সম্ভব আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।